নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 34 নম্বর শ্লোক। অকীর্তিম চ অপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়াম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতিরিচ্যতে। অর্থাৎ সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। ব্যাখ্যা। মহাভারতের যুদ্ধে দুই সেনার মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যুদ্ধ তোমার করা উচিত, কারণ ইহা ধর্মযুদ্ধ। আর তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে তোমার মান, যশ, কীর্তি ক্ষুণ্ণিত হবে এবং যশস্বী লোকের পক্ষে এই মানহানি মৃত্যুর চেয়েও কষ্টকর। তাই আমি তোমার বন্ধু হয়ে বলছি, অর্থাৎ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের সখা মনে করতেন। উনি অর্জুনকে বন্ধু হিসাবে বলছে যে অর্জুন, তুমি এই যুদ্ধ করো। এই যুদ্ধ তুমি শুরু হওয়ার আগেই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো না। যদি তুমি এই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তাহলে তোমার কীর্তি, সম্মান চিরকালের তরে বিনষ্ট হয়ে যাবে এবং তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করো আর এই যুদ্ধ করো, তাহলে তোমারও সুনাম অক্ষুণ্ণ থাকবে এবং আমারও মর্যাদা বজায় থাকবে। এইভাবে ভগবান অর্জুনকে বোঝালেন যে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে প্রাণ ত্যাগ করা অনেক অনেক বেশি শ্রেয় ক্ষত্রিয়ের পক্ষে। পরবর্তী শ্লোক 35 নম্বর শ্লোক। ভয়াত রণাত উপরতম মৎসন্তে তাম মহারথা যেষাম চ তম বহুমত ভূতা যাস্যসী লাঘবম। অর্থাৎ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো। যাদের কাছে তুমি অত্যন্ত সম্মানের ছিলে, যারা তোমাকে দেখে ক্ষত্রিয় ধর্ম শিক্ষা করেছে, তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। ব্যাখ্যা। অর্জুন যদি তার সম্মুখ সমরে নিজের নিকট আত্মীয়দের দেখে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে তাহলে এটাই প্রতীত হবে যে অর্জুন ভয় পেয়ে গেছে। সকলে এটাই ভাববে যে মহারথী ভীষ্মদেব এবং দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ এবং কৌরবদেরকে দেখে অর্জুন অত্যন্ত ভয়ভীত হয়ে যুদ্ধ ত্যাগ করেছে। ইহা অত্যন্ত লজ্জাকর, যা তাকে এবং সখা হিসাবে শ্রীকৃষ্ণের জন্যই অপমানের। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন যে তুমি মনে করো না অর্জুন যে এই দুর্যোধন, কর্ণ আদি মহারথীরা এরা কিন্তু এটা ভাববে না যে তুমি দয়ার বশবর্তী হয়ে, করুণায় আর্দ্র হয়ে ইহাদের মৃত্যু সম্ভাবী ভেবে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো। ইহারা এটাই ভাববে যে তুমি ভয়ে ভীত হয়ে, উনাদের প্রবল প্রতাপ সম্বন্ধে অবগত হয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছো। তাই তোমার প্রতি ওদের যে উচ্চ ধারণা, তোমার প্রতি ওদের যে সম্মান, তা চিরতরে নষ্ট হয়ে যাবে। রাধে রাধে।